এই যে দেখো শুরু হয়ে গেল ভোর থেকে সংসারের হাড় ভাঙা খাটুনির যুদ্ধ। ভোরবেলা উঠেছি, এখন প্রায় 5:45 বাজে। আর এখানে করছি আলুর তরকারি। বর কাজে যাবে, শ্বশুরমশাই কাজে যাবে, টিফিন নিয়ে যাবে, সেই কারণে দুজনার জন্য এখানে আলুর চচ্চড়ি বসিয়ে দিচ্ছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার নতুন আর একটা ভিডিও, নতুন দিনে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর এখন কটা বাজে তোমাদের তো বলেই দিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর এখানে দেখো আধখানা একটু টমেটো কেটে দিয়ে দেব, ভালো লাগবে খেতে তরকারিটা। পেঁয়াজ যেহেতু দিইনি, ওই জন্য একটু টমেটো দিয়ে দিচ্ছি, আর সুন্দর লাগবে খেতে। টমেটোটা দেওয়ার পরে দেখো একটু নুন দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, হালকা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। আর এইখানে দেখো চলে এসেছি তরকারিটা আবার দেখতে। তরকারিটা হয়ে গিয়েছে, খুন্তি দিয়ে একটু ঘেঁটে ঘেঁটে নেব, এলে তাহলে একটু থকথকে ভাব হয়ে যাবে, ভালো লাগবে খেতে। আর এই যে দেখো চলে এসেছি টিফিন কারি নিয়ে। আর এই যে দেখো একটা হচ্ছে শ্বশুর মশাইয়ের টিফিন কারিতে দেব, আর একটা হচ্ছে আমাদের কর্তার টিফিন কারিতে দেব। তো দুজনের টিফিন কারিতে তরকারি দুটো তুলে রেখে দিই, কারণ একটু ঠান্ডা করতে দেব, তো সঙ্গে সঙ্গে গরমটা চাপা দেওয়া যাবে না। ওই জন্য দেখো নিয়ে নিচ্ছি আগে। আর ওদেরকে ওখানে চা করে দিয়ে এসেছি, চা খাচ্ছে। এই হচ্ছে গো শুধু, একদম এখানে ছুটোছুটি করছি, আবার ওখানে ছুটোছুটি করছি। তো চলো আলুগুলো তুলে নিই। তো দুজনা তো তরকারি তুলে নিয়েছি, আর কড়াতে একটু রেখে দিয়েছি আমি, বেলাতে মুড়ি দিয়ে ওইটা আমার টিফিনে হয়ে যাবে। যা হ্যাঁ দেখে যাবে। হ্যাঁ আমি কভার দিয়ে দেবো, যা চারি উৎপাত হচ্ছে হনুমানের আমি দিয়ে দেবো। সবাই যে যার কর্মস্থলে বেরিয়ে গেল। আর এইদিকে দেখো তারপরে আমি এসে বসে বসে এই যে চা খাচ্ছি এই ঘরে। আর সত্যিকারের এই যে দেখো তারপরে চলে এসেছি সোজা এই দালানে, এই দালানেই তো ছিলাম, এই ঘরে চা খাচ্ছিলাম। তো যাই হোক, তো এখানে দেখো এই যে আগে ভাবলাম যে এই ঘরের দালান ঘর সমস্ত কিছু ভালো করে সুন্দর করে ঝাঁট দিয়ে দিই। আগে মানে ঝাঁটের পর্বটা শেষ করে নিচ্ছি এই ঘর ওই ঘর, তারপরে একবারে যা মুছতে শুরু করব, এই ঘর ওই ঘর সব চারিদিকে মুছে নেব। ওই ঘর তো ঝাঁট দিয়ে চলে এসেছি, এই ঘরে দেখতে পাচ্ছ এই ঘরের এবার বিছানাটা তুলে নেব। তো শ্বশুরমশাই ঘুমিয়েছিলেন, ওই জন্যে বিছানাটা আগে তুলে নিয়ে তারপরে ঘরদোর আবার এই ঘরেরও ঝাঁট দেব। এই যে দেখো তোমাদেরকে বলেছিলাম যে আগে ঝাঁটের পর্বটা সেরে নেব। তো বিছানাপত্র তো গোছানো হয়ে গিয়েছে তোমরা দেখলে। তারপরে দেখো এই যে ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি, এবার এই যে বারান্দাটা ঝাঁট দিচ্ছি। ঝাঁট দেওয়ার পর তারপরে মুছে নেব।
সকালবেলাতেই না দেখলে তো হনুমান কেমন, তো অনেক কটাই হনুমান এসেছে জানো। আবার সেই দিনকার মতো দূরে একটা কোথায় বীর বাচ্চা দেখতে পেয়েছে, সেই কারণে ওই হনুমানের উৎপাত। ওরা তাকে দেখতে পেয়েছে, তাকে ছাড়বে না, তাকে যতক্ষণ না মারছে ওদের শান্তি নেই। ওই জন্যে চারিদিকটা ওরা যেন গোলমাটি তল করে বেড়াচ্ছে জানো। তারপরে দেখো চলে এসেছি জল ভরতে। তো বালতিগুলো আগে আমার ঘরের জলগুলো ভরে নিচ্ছি, বালতি কটা খালি হয়েছে, তারপর এখানে জলগুলো ভরে নেবো একে একে। এই যে দেখো আমার জল ভরা হয়ে গিয়েছে, আমি আসছি। আর বাইরে কি পরিমাণে রোদ তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, মানে কোনো কিছু দেখা যাচ্ছে না, এত পরিমাণে রোদ উঠেছে। আর তেমন গরম হচ্ছে জানো। এত রোদ হলে তো গরম তো হবেই স্বাভাবিক, তাই না? অনেকদিন ধরেই ভাবছি ঘরটাকে পরিষ্কার করব, তো পুজোর আগে তো করে উঠতে পারিনি, শরীরটা খারাপ ছিল বলে। তো এখন ভাবলাম যে যেহেতু ভালো আছি, সুস্থ আছি, তাই ঘরটাকে আজকে পরিষ্কার করি। তাই আমার দেখো টালির এই বাড়িটাকে আজকে সুন্দর করে পরিষ্কার করব। আজকে একটু রান্নার ঝামেলাটাও কম আছে, সেই ভেবে আরও উদ্যোগটা নিতে হলো। রান্না বান্না থাকলে না এসব কাজ হতে চায় না। আজকে বর খেতে আসবে না দুপুরে, যেখানে কাজ করছে ওখানে ভাত দেবে, ও খেয়ে নেবে, আর আমি যা হোক একটা কিছু খেয়ে নেবো, হয়ে যাবে। সেই কারণেই অনেকটাই ভেবেচিন্তে ভাবলাম যে না, এই সুযোগ আজকে যা পেয়েছি আর হয়তো পাবো না অন্যদিন, তো আজকেই ঘরটায় পরিষ্কার করে নেওয়া যাক। তাই দেখো প্রথম শুরু করেছি একদম ঝুল ঝাড়া থেকে। আর দেয়ালের এই খাঁজগুলোয় ঝুল যেন যাচ্ছেই না, অনেক দিন ধরেই তো পরিষ্কার হয় না, সেই কারণে অনেকটা চেপে চেপে বসে গেছে। আর গায়ের জোরে চেপে চেপে দেখতে পাচ্ছ ঝাড়ুটা দিয়ে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। ওই দিককার দেওয়ালটা তো কমপ্লিট হলো ঝাড়া, তারপর আবার এদিকের দেওয়ালটা ধরেছি। এদিকের দেওয়ালটাও দেখো ভালো করে পরিষ্কার করে ঝেড়ে নিচ্ছি। তারপরে দেখো এই দিকের এই জানলাটা না ভীষণ ঝুল হয়ে আছে, পেছন সাইডটা দেখতে পাচ্ছ বন্ধ করে আগে ঝাড়ছি। তারপর জাল দেওয়া আছে, জালের ওই দিকটাও না প্রচুর ঝুল হয়েছে। তো আগে পেছন সাইডটা জানালা ঝেড়ে নিই, তারপর পাল্লাগুলো খুলে দিয়ে এবার জানালার ভেতরটা ঝেড়ে নেব। এইটুকু ছোট জানলাটা শুধু পেছন সাইডটা ঝাড়তেই কতটা সময় লেগে গেল। এই যে দেখো জানালার পাল্লাটা খুলেছি, কেন হবে না, স্বাভাবিক ব্যাপার। একটা পোড়া বাসন তুমি যদি ক্রমশ রান্না করো, তাকে ঠিকঠাক করে না বেজে তুমি যদি যা হোক করে মেজে রেখে দাও, সেই জিনিসটা তো একটা সময় দাঁড়িয়ে মানে একটা জায়গায় যখন দাঁড়াবে দেখা যাবে ভীষণ পুড়ে গেছে, মাজতে মাজতে কতটা সময় লেগে যাবে। সেরকমই হচ্ছে জানালাটা, অনেক দিন হলো ঝাড়া হয়নি, তো আজকে ঝাড়ছি তো অনেকটাই সময় লাগলো। আর প্রচুর পরিমাণে ঝুল হয়েছে, ধুলো হয়েছে, ময়লা হয়েছে অনেকটাই। আর দেখো নিচের পাল্লাটা খুলতে কি সুন্দর লাগছে না বলো, কিন্তু খোলা যায় না গো। একটা সাইডের পাল্লাটা ভীষণ কড়া টাইট হয়ে গিয়েছে, আর একটা লুজ আছে, যেহেতু এই বিছানা এটাতে না গাঢ় হয়ে যায়, লেগে যায়, খুলতে চায় না। ছোট ঘর তো, তার মধ্যে খাট আছে, হ্যাঁ, তো খুব সমস্যা হয়, অসুবিধা হয়, সেই কারণেই আর নিচের পাল্লাটা খোলা হয় না, উপরের পাল্লাটাই খোলা হয়। তারপরে দেখো চলে এলাম আবার একটা অন্য দিকের জানালায়, যেদিকটা আমি পুজো করি, ঠাকুর আছে, আলনা আলমারি আছে পাশে, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওই দিকটা আগে আবার ঝেড়ে নিচ্ছি। তো নিচের পাল্লাটা তো একটা পাল্লা পুরোটাই ভাঙা দেখতে পাচ্ছ। এই পলিথিনটা না আমি নিচটায় ঘিরে রাখি, কারণ যখন বৃষ্টি হয় না প্রচুর জল ঝাপটা দিয়ে একদম মানে হু হু করে বন্যার মতো গোটা জল ঢুকে যায়। মনে আছে যখন সেই আমফান ঝড় হয়েছিল,
তখন এত পরিমাণে জল ঢুকেছে এই জানালাটা দিয়ে, তোমাদের কি বলবো। আমার এখানে তখন অনেক জিনিসপত্র ছিল, সব ভিজে গিয়েছিল। সেই থেকে যেন আমি কি করেছি, ভেঙে গেছে যেহেতু আটকানো তো যাচ্ছে না, ওই জন্য এরকম একটা পলিথিন ভালো করে একদম চেপে চুপে আটকে দিয়েছি। তারপর থেকে যতবারই বৃষ্টি হয়েছে একটুও কিন্তু অত জল ঢোকেনি, হালকা ছিটে ফোঁটা এসেছে ঠিকই, আগে যে পরিমাণে জলটা ঢুকতো এখন সেই পরিমাণ থেকে অনেকটাই কম জল আসে। তো দেখো, এই যে দেখো পাল্লাটা যেটা ভাঙা তুলে নিচ্ছি, ভালো করে ঝেড়ে আটকে দেব। এই যে দেখো ঝাড়া হয়ে গিয়েছে, আর এই যে দেখো চেপে চেপে হালকা হাতে হাতে করে জানালাটাকে ভালো করে সেট করে রেখে দিলাম। এ আর অতটা খুলবে না, আবার হয়তো টাচ হলে খুলে যেতে পারে। তারপরে দেখো বসে পড়েছি একদম বিছানায়। ওই যে আলনা আলমারিটায় অনেক কিছুই টুকরো টাকরি জিনিস আছে, সেগুলোকে একে একে বিছানায় নামিয়েছি। নামিয়ে যে দেখো সব মুছে ঝেড়ে ঝেড়ে এবার গুছিয়ে নিচ্ছি। আগে ভালো করে গুছিয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। কেমন, এবার দেখো তো কেমন গোছানো হয়েছে আমার আলনা আলমারির জায়গাটা। তো টালির বাড়ি হতে পারে ঠিকই, ভাঙা বাড়ি, তবুও বন্ধুরা এই বাড়িটাই আমার অনেক আশা স্বপ্ন জুড়ে আছে গো, অনেক ভালোবাসার স্মৃতি। তাই কাজের ফাঁকে ফাঁকে যতটা সময় পারি একটু একটু করে গুছিয়ে রাখার, পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এখানে তো কিছু কাপ, কাঁচের বাটি, কিছু ছোটোখাটো মানে খেলা, ঠাকুরের ফটো সমস্ত কিছু রাখা আছে। আর এখানে আছে আমাদের দুজনার জামা কাপড়। তো কেমন লাগছে আলনা আলমারির এই সাইডটা গোছানো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তো চলো চলে যাই আবার পরবর্তী কাজে। এখনও খাটের নিচটা ঝাড়তে হবে, আলমারির মাথাটা, অনেক কাজ আছে। এই যে দেখো বলতে বলতেই কিন্তু উঠে পড়েছি আলমারির মাথার ওখানে যে দুটো বাস্ক আছে, বাস্ক বলতে একটা ব্যাগ আছে আর একটা আমার বিয়ের লাগেজ আছে। এই যে সেই লাগেজটা, আগে ব্যাগটা নামিয়ে নিয়েছি আর এখন লাগেজটা নামিয়ে নিচ্ছি। তারপরে এদিকে দেখো এই টুলটা ওই ঘর থেকে নিয়ে এসেছি, এর উপরে দাঁড়িয়ে আমি আলমারির মাথাটা ঝাড়ছি, নইলে হাত যাচ্ছে না। আমার যে ছোট প্লাস্টিকের টুলটা আছে পেতে উঠেছিলাম গো, হাত যাচ্ছিল না, ওতে রিস্কও বেশি ছিল, এই জন্যে কাঠের টুলটা নিয়ে এলাম। এই যে দেখো আবার উঠে পড়ছি, উঠে পড়ে ভালো করে ঝেড়ে নেব। ওই চট পাতা আছে, পিচবোর্ড কটা আছে কাগজের, ওগুলো নামিয়ে নিয়ে ভালো করে আলমারির মাথাটা ঝেড়ে নেব। তো আমার এই আলমারিটাও মানে নেওয়া থেকে খুব একটা ঝাড়া পরিষ্কার করা হয়নি, এই এখন হাত দিচ্ছি। দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ আশা, যাই বলি না কেন, অনেক অবসানের পর, অনেক ঝড়ঝাপটা পেরোনোর পর, অনেক বাধা বিপত্তি না খেয়ে, হ্যাঁ, মাথার ঘাম পায়ে ফেলে তারপরে আলমারিটা আমার বর আমাকে দিয়েছে। জানো তো, অনেক কষ্ট করে আলমারিটা নেওয়া হয়েছে। আমার জামা কাপড় রাখার মতো কিছুই ছিল না, অনেক বছর কষ্ট করেছি, তারপরে আলমারিটা পেয়েছি। আর এই যে দেখো আলমারির মাথার উপরে এই জিনিসটা ছিল, ঝাড়তে ঝাড়তে পেলাম গো, অনেক দিনের পুরনো একটা স্মৃতি। দেখে খুব ভালোও লাগলো এবং মনটাও না খুব খারাপ হয়ে গেল, যেন সেই পুরনো কথাটা আবারও আঁচড় দিয়ে উঠলো, চোখে একটু জলও চলে এলো। অনেক স্মৃতি জড়িয়ে ছিল গো, আমারও ছিল এবং আমার বরেরও ছিল একটা সময়। তো তোমাদেরকে নয় এই ঘটনাটা পরে কোনো এক সময় শোনাবো। তো তোমরা আমার কথা শুনে বুঝতেই পারছো আমার গলাটা অন্যরকম হয়ে যাচ্ছে, স্বাভাবিক ব্যাপার গো, পুরনো কিছু স্মৃতি, সেটা দেখলে না সেই পুরনো কথাবার্তাগুলো মনে করিয়ে দেয়। তো যাই হোক, চলো এটাকে যত্ন সহকারে গুছিয়ে রেখে দিই এখন ভালো করে, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আলমারির মাথাটা তো পরিষ্কার করে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিয়েছি। এবার দেখো কি সমস্যায় পড়েছি আমি। ওই যে কথায় আছে না যে
গাছে উঠে মই কেড়ে নেওয়া একটা যেরকম প্রবাদ, সেইটাই হচ্ছে আমার সঙ্গে হয়েছে। তো উঠে পড়েছি তো গাছে, মইটাও কেড়ে নিয়েছে, নামবো কী করে সেটাই বুঝতে পারছি না। এই যে দেখো লাগেজটা নিয়ে উঠবো একসঙ্গে, ভাবছি দুজনে লাগেজ আর আমি দুজনে উঠবো। সেটা কেন হবে? সেটা কখনো সম্ভব? কিছু সাপোর্ট পাচ্ছি না ধরার, তো ওটাকেই আমাকে ধরতে হচ্ছে। আর ওটা কি সাপোর্ট? ওটা তো সাপোর্ট না, ওটা সমেত আমি উল্টে পড়বো। তাই আগে টুলের ওপরে কিছুটা জায়গা ফাঁকা রেখে লাগেজটা রাখলাম, আমি কিছুটা জায়গায় উঠে তারপরে যে লাগেজটাকে দেখো তুলতে পারলাম আলমারির মাথার ওপরে। সত্যি একটা যেন যুদ্ধ হলো। তো চলো এবার ভালো করে সুন্দর করে চাপা দিয়ে গুছিয়ে রেখে দিই। এই যে দেখো, দেখতেই পাচ্ছ আমি খাটের নিচে ঝাড়বো কি, আগেই হাঁচি করে ফেললাম। স্বাভাবিক হাঁচি তো হবেই, নাকের সামনে যদি ধুলো ঝাড়ি কার না হাঁচি হবে বলো? মাথা মোটা মানুষ আমি একটা। কিছু চাপাও দিইনি নাকটায়, চাপা দিলে বেশ ভালো হতো। এই যে পরিষ্কার করছি, ঝাড়ছি, যত নিঃশ্বাস নিচ্ছি নাকের ভিতরে ময়লাগুলো ধুলোগুলো যাচ্ছে, নিঃশ্বাস নিতেও যেন খুব কষ্ট হচ্ছে। আর এই যে দেখো কত সুন্দর পরিষ্কার করে ঝেড়েছি। কি তোমরা কতটা বুঝতে পারছো জানি না। হালকা হালকা আলো যাচ্ছে তো। আর এইদিকে দেখো আমার কিন্তু অনেকটাই এই সাইডে গোছানো কমপ্লিট হয়ে গেছে। সমস্ত কিছু আমার বরের কারেন্টের কাজের জিনিসপত্র রাখা আছে। এই যে দেখো খাটের নিচটা খুব একটা আলো যাচ্ছে না। এই যে দেখো ড্যাম্প হয়েছে কেমন, এমার্জেন্সি গেলেই কাজটা করতে হচ্ছে গো। আর এইদিকে দেখো এইগুলো আছে সবই ওই কারেন্টে, দেখতেই পাচ্ছ। এইগুলো এবার ওই সাইডটায় সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। চলো তাহলে। আর কত ধুলো বেরিয়েছে দেখো, ময়লা। আর সামনেটা দেখেছো কেমন হয়ে আছে। কখন যে আমি গুছিয়ে উঠবো আমি নিজেই জানি না গো। আর যেন ভালো লাগছে না, মনে হচ্ছে যেন এবার সব ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়ি একটু। কটা বাজে দেখতে পাচ্ছ? 3টে বেজে গেছে। সেই সকাল থেকে লেগেছি ঘর পরিষ্কারের। ফাইনালি দেখো সুন্দর করে সমস্ত কিছু চাপাচুপি দিয়ে গোছ করে রেখে দিয়েছি, যেখানে যা ছিল সেরকমভাবে। এখনও কিছু জিনিস বাকি আছে, ওই যে বাস্কগুলো দেখেছিলে বার করেছিলাম, ওই বাস্কগুলো গুছিয়ে রাখবো। সত্যি বন্ধুরা, শোবার ঘর একটা এমনই জিনিস না, একটু ফাঁকা থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভালো লাগে। আমার আর কোথাও রাখার জায়গা নেই গো, ওই খাটের নিচেই আমাকে এরমভাবে গুছিয়ে গুছিয়ে রাখতে হচ্ছে। অন্য কোথাও রাখার জায়গা হলে খাটের নিচটা পুরোপুরি ফাঁকা রাখতাম। আমার ফাঁকা ঘর খুব ভালো লাগে, বেশি গ্যাঞ্জাম জায়গার ছট জিনিসপত্র বেশি আমার ভালো লাগে না গো। তো চলো এবার বাস্কগুলো সব তুলে রেখে দিই, তক্তাগুলো গোছ করে নিচ্ছি আগে, তারপর এর উপরে বাস্কগুলো রেখে দেবো। এই যে দেখো তক্তার ওপরে একটা করে বস্তা পেতে দিয়েছি, দিয়ে তার উপরে এই বাস্কগুলো রেখে দেবো। তারপরে ভাবলাম যে না, বাস্কগুলো এত তুলতে তুলতে রাখতে রাখতে না গুটিয়ে যাচ্ছে, তাই জন্য ভাবলাম নিচে আর দেবো না, বরং মাথার ওপরটা ঢাকা দিয়ে রাখবো, অনেকটা ভালো হবে, গাঢ় থাকবে, পরিষ্কারও থাকবে। তাই দেখো সব বস্তাগুলো সরিয়ে দিচ্ছি, দিয়ে সব বাস্কগুলো রেখে তার মাথার উপরে চাপা দিয়ে দেবো। এই যে দেখো এখানে আরও একটা বাস্ক, এটাও রেখে দিচ্ছি। এই তো সব কারেন্টেরও জিনিসপত্র আছে। তো দেখো এটাও ভীষণ ওয়েট, একা একা তো হয় না, তো আমি কি করব, একা একাই আমাকে পরিষ্কার করতে হয়, ও তো ঘরে থাকতে পায় না। তো শেষমেশ দেখো বন্ধুরা, এখন প্রায় 5টা বাজে, এই এলাম
পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরদোর নিজে একটু হাত পা ধুয়ে। তো দেখো ফাইনাল লুক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই হোম টু ডিপ ক্লিন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর অনেক বড় হয়েছে ভিডিওটা, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। যদি কেটে কেটে নিই তাহলে আসল ভিডিওগুলোই চলে যাবে গো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। যেইগুলো শেয়ার করার মতন সেই ভিডিও ক্লিপগুলোই নিয়েছি। ঘরদোর সমস্ত কিছু একটু আগে মুছলাম, চারিদিক সব ভিজে দেখতেই পাচ্ছ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর জল সকালবেলা নিয়ে চলে এসেছি, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম।